ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেন গো, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। আপনি যদি তাদেরকে এখন আঘাত করে সরাইয়া দেন, আমার নানার উম্মতেরা কেমনে ইমানের পরীক্ষা দিব? কারবালার মাস আসলে দেখবেন বহু মৌলবী সাবরা এজিদদের রহমতুল্লাহ আলাই কয়, হাফেজে কোরআন কয়, কোনো দোষ ছিল না কয়, কিন্তু তারা এজিদের প্রশংসা করে। আসলে এরা এজিদ বাহিনীর লোক, এরা ইমাম হুসাইনের লোক না। কারবালার ময়দানে বারবার ইমাম হাসানকে ডাক নিয়ে বলতেছে, একবার আপনি বলেন না কে আপনার তলোয়ার চালাইলো? এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কবে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া। আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায়রে আমার বাবা কেমন রে কুফার মানুষ। ইমাম হাসান নবীর বংশরে বিস্তান করাইছে। এই অলিতলার মানুষ যদি নবীর বংশরে পাইতো, কদম দইরা চুমাইতো, হাতে পায়ে চুমাইতো। এই বাংলাদেশের সুন্নি মুসলমান যদি নবীর বংশরে পাইতো, মাথায় তুলা রাখতো। নবী গো, ও মায়ার নবী গো, ইমাম হাসান রে তো তারা এমনি কতল করছে। মা ফাতেমা কান্দে আর কই, আব্বা ইমাম হুসাইন রে কেন আপনি গলার মধ্যে চুমা দিছেন? আমার দয়াল নবী কান্দে, নবীর চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী আদি ছিমরেরা গলার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত কইরা গর্দান আলাদা কইরা দিব। আমি নবী এই জন্য চুমা দেই, আমার ইমাম হুসাইনের জন্য কোনো ব্যথা না লাগে। হাইরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে
হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ওগো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলো আমার দয়াল নবীর যেমন কথা তেমন কাজ রে ও ফাতেমা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাইব আরো একটা কষ্টের কথা আছে জানো ও আব্বা কি কষ্টের কথা একটা কষ্টের মাঝে আরেকটা কষ্টের কথা আপনি শোনাইবেন ফাতেমা রে কারবালার ময়দানে আমার ইমাম হোসাইন 2 রাকাত নামাজ পড়ব আমার হোসাইন 2 রাকাত নামাজের মধ্যে তো 4টা সেজদা হোসাইন 3টা সেজদা আদায় করব ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা ওই নামাজের ভিতরে 3টা সেজদা দেওয়ার পর আমার ইমাম হোসাইনের গর্দান মোবারকে তরবারি চালাইবো মা ফাতেমা কাঁদে আর ডাক দিয়া কয় আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হোসাইনের জীবনের শেষ নামাজ এই নামাজটাও কি শেষ করতে পারবে না আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা বাকি একটা সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে ইমাম হোসাইন আদায় করবে ওই একটা সেজদা দিবে এমনে দিবে না রে ফাতেমা ওই একটা সেজদা দিয়া ইমাম হোসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিছে আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুরে মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না আপনি বলেন না আপনার নাতিরে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট দিয়া না নেয় আপনার নাতিরে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে কারো আরামের সাথে নেয় আমার নবী কান্দে আর কয় রে ফাতেমা তোমার তো 2 জন ভাই ছিল একজন তৈয়ব আর একজন তাহের বলে হে গো আব্বা জান বলে তারা 2 জন ভাই কেমনে গেছে জানোনি কয় আব্বা জানি না আমার নবীজি একদিন ইমাম হাসান হোসেনকে নিয়ে মদিনা শরীফের মধ্যে বসা জিবরাইল আইসা কয় নবী গো আল্লাহ বলছে আপনার 2টা কলিজার টুকরা সন্তান 2টা নাতিরে দিয়া দেওয়া লাগবে আমার নবীজি তখন জিবরাইলরে বলছে রে জিবরাইল আমার তো 2টা সন্তান আছে আমার 2টা সন্তানকে আল্লাহকে বলো উঠে নিয়ে যাইতে তবু আমি আমার নাতিদেরকে দিতাম না বলে কেন গো বলে আমার এই 2টা নাতি তো জান্নাতের যুবকের সর্দার হবে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার এই নাতিরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য তোমার 2টা ভাইকে হাসান হোসাইনের বদলা দিয়া দিছি হাসান হোসাইনের বদৌলতে আল্লাহর কাছে সুপর্দ করেছি কিন্তু এরপরে আমার আল্লাহ তাআলা আমি নবীর আরেকবার ইমানি পরীক্ষা চালায়া দিছে আমার আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যমে হাসান হোসাইনকে দেওয়া লাগবে কিন্তু আমি আল্লাহর কাছে সন্তান দেওয়ার সময় কোনো বিনিময় চাই নাই আমার সন্তানের পরে যখন আমার কলিজার টুকরাদেরকে নিয়ে যাবে আমি আমার আল্লাহর কাছে বলছি ও আল্লাহ ইমাম হোসাইনরে যে কারবালায় কষ্ট দিবে ইমাম হোসাইনরে আমি নবী বড় ভালোবাসি বড় মোহাব্বত করি ওই ইমাম হোসাইনের শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমি নবীরে কি দিবে আমার আল্লাহ কইছে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার পর যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মোবারকের বিনিময় ইমাম হোসাইনে পাকের তত ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি
গুনাহগার উম্মতকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। আরে মুহররমে 10 তারিখে মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কার, জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়। মুহররমের 10 কে মুহররম কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদের, আহারে ও সাদ তুমি দেখা দিও না, ও সাদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মুহররমের 10 তারিখে মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। এ আমার অলিতলা এলাকার বাবা, এ তরিকতবন্দি বাবারা, আহলে বায়াতের প্রেমিকরা, ঠিক নবীর কথা মোতাবেক কারবালার ময়দানে আসরের নামাজের আজান হয়ে গেছে। জামাতের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মাইরা বুকটা ঝাঁঝরা করে ফেলছে। ইমাম হুসাইন রে এমন ভাবে আঘাত করছে রে, বড় লম্বা ঘটনা শর্টকাট শেষ করে দিচ্ছি বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকটার উপরে শিমর নামক লোম সারা বুকের একটা ব্যক্তি উঠা গেছে। ওইটা ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালাই। ইমাম হুসাইনে পাকের গলা মুবারক কাটে না, বলে কাটবো কেমনে, কারণ এই বুকলার মধ্যে আমার নানা দিনে রাইতে চুমা খাইছে। যে গলায় চুমুকে দেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে দল তলোয়ার চালায়, জানি না কেমন করে এজিদের দল তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় জানি না কেমন করে আল্লাহর হাবিব ছিলেন সোনার মদিনা।
সময় দুষ্ট এজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। হায়রে আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই গলা মুবারক নিয়ে তরবারি চলবে না, কারণ আমার নানাই গলার মধ্যে চুমা খাইছে। আমি 2 রাকাত নামাজ পড়ব রে। আল্লাহ বাঁচাইছে ইমাম হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ পড়ার কারণে আমরা হুসাইনি নামাজ পাইছি। এদিদের দল যখন ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইবো ডাক দিয়া কয়ে আমার বাহিনীরা তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাদা হইয়া যায়। নবীর বংশের গলার ভিতরে ছুরি চালায় কিসের নামাজ পড়বা? নবীর শানে বেদবি কইরা কিসের নামাজ পড়বা? নবীর সালাতু সালাম রে বেদাত কইয়া কিয়ের নামাজ পড়বা? নবীর মাটি কইয়া কিয়ের নামাজ পড়বা? আল্লাহর কসম নবীর প্রতি ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। নবীর প্রতি ঈমান আছে, নামাজ রোজার দাম আছে। একটা সেজদা দিয়া জান্নাতে যাইতে পারবা। এই জন্য বাবা নবী আহলে বায়াত আউলিয়া কেরামের প্রশংসা যারা করে তাদের পথে চলবা। হায়রে আমার বাবা ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাতের 3টা সেজদা দিতে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয় হুসাইন রে আরেকটা সেজদা দিতে দিও না। আরেকটা সেজদা যদি দেয় মুসলমানের সবচাইতে বড় পুঁজি হইল তারা তরবারি দিয়া যুদ্ধ করে না, তীর দিয়া যুদ্ধ করে না, এদের শক্তি হলো আল্লাহু আকবার। যদি আরেকটা আল্লাহু আকবরের সেজদা দেয় হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। তাড়াতাড়ি গর্দান ফালাইয়া দাও। গর্দানটার মধ্যে কূপ দিয়া গর্দান একদিকে, দেহ মুবারক একদিকে। হায়রে এই টাইমে হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা নগরীর ভিতরে, মক্কা শরীফ যারা গেছেন আপনারা দেখছেন একটা গোল এভাবে ব্যারিকেড দেওয়া যেটার নাম হাতিমে কাবা। উনি বলেন আমি এমন টাইমে হাতিমে কাবার সাথে হেলান দিয়ে আসরের পরে শুয়েছিলাম। আমি তাকায়া দেখলাম একজন ব্যক্তি বাবরি কাটা চুলওয়ালা, এলোমেলো, মুখের মধ্যে কেমন জানি ধুলা বালিয়ার রক্ত লাগা, হাতের মধ্যে একটা বাটি নিয়া কারবালার ময়দানে রক্ত নিয়া নিয়া বাটিতে পুরাইতাছে। আমি জিগাইলাম কে গো আপনি? তিনি আমারে কয় আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি, ও নবীজি আপনি কেন কারবালাতে আপনি এই পানিগুলা রক্তগুলা উঠাইতেছেন? উনি আমারে ডাক দিয়া কয় একটা কারণে রে, আমার আল্লাহ বলছে হুসাইনের 1 ফোঁটা রক্তের কারণে আমার লক্ষ কোটি উম্মতরে নাজাত দিয়া দিব। এখানে যত রক্ত আছে সংগ্রহ কইরা আমি আমার আল্লাহর দরবারে প্রেজেন্টেশন কইরা দিব। আর আমার আল্লাহ হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্তের কারণে আমার উম্মতকে মাফ করে দিব। ও নবী গো, আপনার চুল মোবারক, আপনার ঠোঁট মোবারকের মধ্যে দি ধুলাবালি দেখা যায়। আমার নবী কান্দে আর ডাক দিয়া ইবনে আব্বাস আমার ঠোঁট মোবারকে কেন ধুলাবালি দেখা যায় জানো? আমার ইমাম হুসাইন রে কারবালার ময়দানে কতল করে দিছে। যেই হুসাইন রে আমি বুকে জড়ায়া রাখতাম, ঠোঁট দিয়া চুমু দিতাম, ওই হুসাইনের বুক একদিকে গর্দান একদিকে। আমি দয়াল নবী আমার ঠোঁট দিয়া হুসাইনের ধুলাবালিওয়ালা গলার মধ্যে মুখের মধ্যে চুমা দিছি। এই জন্য না আমি নবীর ঠোঁট মুবারকের মধ্যে এইভাবে ধুলাবালি দেখা যায়। ইমাম হুসাইনের দাওয়াত দিয়া কুফায় নিতে রে, কারবালায় নিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাওয়ার পর ইয়াজিদ বাহিনীরা বড় বেঈমানি করছে, বেঈমানি করছে, বড় গাদ্দারি করছে। একটা দুইটা চিঠি দেয় নাই, 1250 চিঠি দিয়া দাওয়াত দিয়া নিছে। তবুও কেমনে বেঈমানি করলো? কারবালার বয়ান করলে 2.5 ঘন্টা সময় মন মজা করলে করা যাইতো। যতটুকু করছে
ইমানি জজবা নিয়া কারবালার বয়ান শুই না মুহররম মাসে মনোযোগ দিয়া কারবালার একটা মাহফিল করবা যদি না পারো ঘরের ভিতরে মুহররম মাসে একটু খিচুড়ি করে মিলাদ করাইবা দোয়া করাইবা আহলে বায়াতের কারণে আল্লাহ তোমার নাজাত দিব কারবালা আর বিচার জাহলা গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ কারবালা আর বিচার জাহলা গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচার জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ জিকির জিকির জবান না খুইলা আল্লাহর নাকি শরমাই আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচার জাহলা গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ হাইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ হাইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এই দিদার দুশ্মন তোমায় পারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পড়ে সখী নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ হাইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ফোরাত নদী ঘেরাও করলো এই জিদার দুশ্মনে আজ গরাগবর তীরখা ইলো পানি রোকারণে আল্লাহ আল্লাহ ফোরাত নদী ঘেরাও করলো এই জিদার শয়তানে আজ গরাগবর তীরখা ইলো পানি রোকারণে আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল এদিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে কই কইলা আল্লাহ আল্লাহ আমার কুশবাসী বিনে প্রেমের তালা খুলবি কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ সেই বাগানের বোমর গজারা
রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ সেই বাগানের পাগল গো জানাইয়া আল্লাহ নবীর পাগল গো পারাইয়া হায়রে প্রেম বাগানে ফুটাই যে ফুল থাকিয়া মশগুল হায়রে নবীর প্রেমে ফুটাই যে ফুল থাকিয়া মশগুল রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ আমার খুশবাসী বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি চলে যাই একটু মনোযোগের সাথে আমার বয়ানের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করবেন বেশিক্ষণ কষ্ট দিব না যেহেতু গরমের সময় আপনারা একটু কষ্ট করে জান্নাতের বাগানে বসবেন তবে আজকের মাহফিলে বৈশাখ একটা রাতা করবেন হাসরবাসীরা হাজার হাজার মানুষ থাকবে ওই হাসরবাসীদের মধ্য থেকে আপনি এক শ্রেণীর মানুষকে জান্নাতি বানাইবেন আর এক শ্রেণীর মানুষকে দুজকি বানাইবেন আল্লাহ আপনি আমাদের নামটা জান্নাতীদের কাতারে লেখায়া আমার নবীর সামনে এমন ভাবে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েন এ আমার অলিতলা জান্নাতের বাগানের ভাই বাবারা বন্ধুরা অলিতলার মানুষ কিন্তু ওয়াজ কম শোনে না অলিতলার মানুষ ওয়াজ একটু বেশি শোনে যেহেতু পাশে একটা দরবার শরীফ অলিতলা দরবার এই দরবারের ভক্তবিন্দুরা সেখানটা আছেন বিভিন্ন দরবারের ভক্তবিন্দুরা সেখানটা আছেন বিশেষ করে শামসুলার পিনপির সাহেব হুজুরের মুরিদানরা আছেন ওনার ভক্তবিন্দুরা আছেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা আছেন আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এক নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আমার আল্লাহ কয় এ বান্দা জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না আপনারা বলেন যারা নামাজি যারা বেনামাজি তারা কি এক রকম যারা মুরিদ হইছে যারা মুরিদ হয় নাই তারা কি এক রকম যারা দুনিয়াতে রোজাদার যারা দুনিয়াতে বেরোজদার তারা কি এক রকম আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম ও আল্লাহ গো জান্নাতীরা যদি সফল কাম হয় তাহলে আমার নামটা তো আমি জান্নাতীদের কাতারে লেখাইতে চাই আমি তো আপনার বান্দা আমি যদি মরার পরে জান্নাতে না যাই আমার মনে শান্তি লাগবে না কথা কন্যা ঠিক কিনা যদি মরার পরে আমি শান্তি পাইতে চাই আমি জান্নাতীদের কাতারে আমার নামটা লেখানো লাগবে কোন দিন জানি মইরা যাই মরার পরে আমার খবর কেউ নিবে না আমার মা নিবে না আমার বাবা নিবে না আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলাম আমি তখন ছিলাম শিশু যখন আমার বয়স 7 থেকে 12 বছর পর্যন্ত তখন আমি ছিলাম কিশোর 12 থেকে 18 বছর পর্যন্ত আমি তখন ছিলাম তরুণ আমার বয়স যখন 18 থেকে 25 বছর পর্যন্ত আমি যুবক তারপর থেকে আমার বৃদ্ধ বয়সের বয়স সীমা শুরু হয়ে যায় ও আল্লাহ যখন দাড়িগুলা পাইকা যায় চুলগুলা পাইকা যায় তখন থেকে আমরা মরণের সময় গমতে থাকি কোন দিন জানি আমাদের মরণের সময় চলে আসে আজরাইল এসে আমরা রূহটা কবজ করে এই তলার বাবা এই আমার যুবক বন্ধু
বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখছনি যাদের চুলগুলা পাইকা গেছে, দাড়িগুলা পাইকা গেছে, মনে কইরো না এটা তোমার বয়সের কারণে চুল দাড়িগুলা পাকছে। দাড়ি চুলগুলা পাইকা গেলে তোমার মরণের চিঠি তোমার কাছে চলে আসে। এই জন্য তো একজন আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি রাইলাসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা বাগাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর, হায়াত হইল হাতে বাইরে মন হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আর মৃত্যুর আগে দুনিয়াতে রাখিও খবর, চলতির সিপারা কোরআনের রাখিও রে তওয়াই আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, এ আমার অলিতলা এলাকার বাবা, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা গো, তাহলে বুঝালো একবার, যারা দুনিয়া থেকে তাদের জীবনটা জান্নাতীদের মতো করে সাজাইব তারা কবরে গেলে জান্নাতে যাইব, যারা দুনিয়াতে জাহান্নামীদের মতো করে সাজাইব কবরে গেলে জাহান্নামে যাবে, কিন্তু জান্নাতি আর জাহান্নামীরা এক রকম থাকবে না। নবী গো কেন কেন আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। ও বাবা, জান্নাতীরা কেমন সফল কাম জানুনি? তোমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষ বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দিব্যায় কামড় দিয়া মারা যায়, কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে মারা যায়। এই মরণটা কি মনে করছেন ভালো মরণ? না না, ভালো মরণ না। আযাবের ফেরেশতারা বান্দার সামনে দাঁড়ায় গেলে বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, রক্তগুলা ছিঁড়া গেলে নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। চিন্তা করে দেখো রে অলিতলার বাবারা, ও খোশবাস দরবারের আশিকিন জাকিরিনেরা, মনে রাখবা ওই মরণটা কোনো সুবিধার মরণ না। কিন্তু আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা কইরা বড় অবাক হয়ে গেলাম। যারা ইমানদার, আবার বলেন যারা ইমানদার, বলেন ইমানদার, যারা ইমানদার তারা মরার সময় এমন কষ্ট পাবে না। হুজুর কেন কষ্ট পাবে না? পাবে না, ইমানদার বান্দা মরার সময় আজরাইল ফেরেশতা ইমানদারের কাছে চারবার আগমন করবে। চারবার আগমন কইরা গো ওই আজরাইল ফেরেশতা ইমানদারের বুকের মধ্যে থাবা দিব, ঠাস করে যখন এইভাবে ধইরা ফেলবে, ইমানদার বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাইর হইয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল,
ইমানদারের বুক দিয়া তো তুমি রুহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই ইমানদারের বুক দিয়া রুহ কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে। আজরাইল আইসা ইমানদারের কপাল বরাবর, মুখ বরাবর হামলা করবে রুহটা কবজ করার জন্য। এই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে। রে আজরাইল, বান্দার কপাল দিয়া তো রুহ কবজ করা যাবে না। কারণটা কি? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলার প্রশংসা করেছে, এই জন্য তুমি বান্দার রুহ কপাল দিয়া কবজ করতে পারবা না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রুহটা নেওয়ার জন্য। ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ডান দিক দিয়া তো রুহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়া পিতামাতার খেদমত তার রুহ কবজ করতে দিবে না। বান্দার বাম দিকে হামলা করবে, বাম দিক দিয়া যখন তালাশ করবে, বাম দিক থেকে দুইটা ফেরেশতা বলবে আজরাইল রুহ নেওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিক দিয়া তার দান এবং সদকাগুলা আছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রুহ তো কবজ করা যায় না। বলে বান্দার রুহ যেহেতু কবজ করা যায় না, কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদখালাল জান্নাহ, তারা জবান দিয়া একবার কালেমা পড়ছে তারা জান্নাতে যাবে। তো বান্দা তো দুনিয়াতে কালেমার ঢঙ্কা বাজাইছে, বান্দা তো কালেমার দাওয়াত দিতে, কালেমাওয়ালার পথে চলছে, এই বান্দা মরার সময়ও তো কালেমা পড়বে। যারে আজরাইল, বান্দা কালেমা পড়ার আগে বান্দার রুহ কবজ করা যাবে না। আপনি যদি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি সাতটা পাঁচটা মুমিন হন, আজরাইল ফেরেশতা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। আপনি জবান দিয়া মরার আগে আপনি যখন কালেমা পড়বেন, আপনার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে রুহটা কবজ করা হবে। ও মুসলমান, ও আমার নবীর উম্মতের দলেরা, একটা ছোট্ট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দাটার রুহ কবজ করলে বান্দা তেমন ঘুমায়া যাবে, মৃত্যুর যন্ত্রণা পাবে না, কষ্ট হবে না, বান্দা কোনো কষ্ট অনুভব করবে না। অন্তরের কানটা লাগায় শোনার চেষ্টা করেন, বান্দার রুহ যখন কবজ করবে, বান্দার রুহটা দেহটা একদিকে পড়ে থাকবে, রুহটা আজরাইলের হাতে থাকবে, তখন রুহ আজরাইলের সঙ্গে কথোপকথন করবে। রুহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহটারে তুমি কেন এত তার আস্তে আস্তে নিয়ে যাও? তোমার যদি সম্ভব হয় আরো তাড়াতাড়ি নিয়ে যাও না। বলে কেন তুমি এত তাড়াতাড়ি যাইতে চাও? বলে তুমি যদি জানতা রে আজরাইল, আল্লাহ তাআলা আমি রুহুর জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপ ভাবে কোনো বেঈমান যদি মারা যায়, রুহুটারে টান দিয়া ছিঁড়া ফেলবে, এমন ভাবে একটা জীবিত ছাগলের লটকা দিয়া চামড়া টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট হবে, বেঈমান বেআমল হারাম করে রুহ কবজ করতে তার এত কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলার বন্ধু হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা সবাই শুনেছেন। উনি বলেন, আমি জান্নাতি জাহান্নামী মানুষের পরিচয়ে জানতে যাইয়া আমি সব সময় রাত্রবেলা গোরস্থানে যাইতাম। আর আমরা যদি কয় কবরস্থানে রাত্রবেলা যাইতে, মাগো কেমনে যাইতাম? ডর লাগে, ভয় লাগে, না জানি কোনো জিনভূতে আসর করে জাতা দিয়া ধরে। না রে বাবা, না না না, আমার নবী কয় তোমরা কবর জিয়ারত করো। নবী গো, কেন কেন কেন? বলে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা কবর জিয়ারতের ব্যাপারে আমি নিষেধ করেছিলাম, অতঃপর আমি আদেশ করেছি। নবী কেন আদেশ করেছেন? বলে কবর জিয়ারতের মাধ্যমে মরণের কথা স্মরণ হয়। ও মুসলমান ইমানদার, কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, আমার কথা না নবীর কথা মানবেন। নবী বলছেন জিয়ারতের মাধ্যমে মরার কথা স্মরণ হয়, কিন্তু আমরা কারা কারা কবরের দিকে ফিরা দোয়া করার বেদাত ফতুয়া দিয়া দূরে সরাইয়া দেয়। না, এগুলা মাইনো না, কবর জিয়ারতের সুন্নত শিখাও
চালাও, যখন তখন যেখানে সেখানে দাঁড়ায় কবর জিয়ারত কইরো না। কবর জিয়ারত যখন করবা পশ্চিম দিকটারে পিছনে দিয়া কবরবাসীর মুখটাতে পশ্চিমে ফিরিয়া দাও, মুখ বরাবর দাঁড়ায়া দোয়া করবা। যদি মা হয়, যদি বাবা হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিবা। পানি মাটিতে পড়ার আগে তাদের কবরের আযাব মাপ। আর যদি আওলাদ হয়, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। একটা কবরবাসীর জন্য তার আওলাদেরা, তার বংশের মানুষেরা দোয়া করলে কত খুশি হয় জাননি। সমুদ্রের মধ্যে ডুইবা যায় এমন একটা ব্যক্তি, ওই ব্যক্তিরে যদি নৌকা নিয়ে যায় উদ্ধার করে, সে যত খুশি হয়, কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আজকে অলিতলার এই জান্নাতের বাগান মাহফিলটা এমনে এমনে সাজানো হয় নাই। এই মাহফিল সাজানো হয়েছে হযরতে খুশবাসীর 15তম খেলাফত দিবস, মরহুম শফিকুল আলম পাটোয়ারির 11তম উফাত দিবস। সকল কবরবাসীর মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে এই জান্নাতের বাগানে বৈশা দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে মাফ করে দিবে। ও বাবা, হযরতে বাইজিদ বুস্তামির জীবনী পড়তে যায়া আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত আত-তাসকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করতেছে, উনি বলতেছে, আমি প্রত্যেক দিন রাত্রবেলা কবরের দিকে গমন করতাম। রাত্রবেলা মানুষের মনটা নরম থাকে, এই জন্য আমি রাত্রবেলা গমন করতাম। আমি কবরের সামনে যাইয়া আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমি প্রত্যেক দিন এই কবরের দিকে তাকাইতাম, ওই কবরের দিকে তাকাইতাম। ও বাইজিদ বুস্তামি কেন তাকাইতেন? উনি বলেন, আমি যখন আমার দুনিয়ার জাহিরি চক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু খুইলা দিতাম, আমি কবরের দিকে তাকাইলে ওই কবরবাসী কি জান্নাতে আছে, ওই কবরবাসী কি জাহান্নামে আছে, আমি সেই অবস্থা অবলোকন করতাম। আপনারা বলেন, এটা কি বাইজিদ বুস্তামির নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? আসতে বলেন না, নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি ওই কবরের সামনে যাইয়া কবরবাসীর অবস্থা অবলোকন করতাম। আমি প্রত্যেক দিন কবর জিয়ারত কইরা তাহাজ্জুদ পড়ার জন্য আমার ইবাদতখানা খানকার মধ্যে চলে আসতাম। আস্তে আস্তে যখন গমন করতাম, আমি একদিন আসার সময় দেখতেছি একটা টাকরা যুবক মানুষ আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সে একটা হারমোনিয়াম নিয়ে বাজাইতেছে। আমি তারে বললাম, এ যুবক, তোমার মতো যুবকেরা জান্নাতের বাদশা ইমাম হাসানে পাক হুসাইনে পাকের সাথে জান্নাতে থাকার কথা, কিন্তু তুমি যেই গান বাজনা করতেছো, তুমি যেই হারমোনিয়াম বাজাইতেছো, এটার কারণে তো তুমি জাহান্নামে চলে যাইবা। তোমার নিজের জাহান্নামের কারণ তুমি। হযরতে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, আমি যখন যুবকটাকে নসিহত করলাম, সে তার হারমোনিটা আমার সামনে আইনা আমার সম্মুখে সে আছাড় দিয়া ভাঙছে, ভাঙ্গে একটা কাঠের টুকরা নিয়া এটা দিয়া আমি বাইজিদ বুস্তামির পিঠের মধ্যে একটা আঘাত করছে। আঘাত কইরা সে চলে গেছে, চোখগুলা লাল লাল করে ফেলছে। আমি বাইজিদ বুস্তামি তারে একটা কথাও বলি নাই। আর আপনারে আমারে যদি কেউ একটা মাত্র 14 গোষ্ঠী লইয়া লাঠি লইয়া দৌড়াইতো, তার বাড়িতে থাকতে দিত না। আর আল্লাহর ওলিদের খাসিয়ত হইল, কেউ কোনো কথা বললে নরম ভাবে চলে আসতেন। আব্বুজিরা, আপনার কদমে হাত দিয়া বলি, যখন দেখবেন আপনার সঙ্গে কেউ নিজে গায়ে পুরো ঝগড়া করতে আসে, যখন দেখবেন কারোর সাথে দ্বন্দ্ব হয়ে যায়, পারলে নিজে ঠুইকা চলে আসবেন, একটা কথা শুই না চলে আসবেন, ঝগড়াটাকে লম্বা হইতে দিবেন না। বলে, হুজুর, আমি নিজেই অন্যায় করি নাই, আমি কেন ঝগড়াটাকে মাইনা চলে আসব? মনে রাখবেন, আপনি যদি এই জায়গায় নীরবতা এবং সমাজতা করেন, আমার আল্লাহ তাআলা আপনার এত ভালোবাসবে, এত মোহাব্বত করবে। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আপনার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লিখতে থাকবে। কিন্তু অলিতলার মানুষ, তোমার যদি কেউ একটা গালি দেয়, তুমি তার 10টা গালি ফিরিয়ে দাও। তোমার যদি কেউ একবার মানিয়ে গালি দেয়, তুমি তার 14 গোষ্ঠীকে গালাগাল করো। মনে রাখবা, না না না, তুমি যদি কাউকে গালাগাল না করো, কারোর গালাগাল গুলা শুই না হজম করে চলে আসো, তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার জবাব দিয়া দেয়। রহমতের নবীর কাছে এক সাহাবী বিচার নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার গালি দেয়, মন্দ কথা বলে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এই ইহুদি নবীজির সামনে আইসা নবীর সাহাবীকে মন্দ কথা বলে। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, দেখেন আবার গালাগাল করে। আমার নবী মুস্কি হাসে। দ্বিতীয়বার যখন গালাগাল করে, সাহাবী তার প্রত্যুত্তর প্রদান
জবান করলেন, আমার নবীর জবানকে নবীজি বেজার করে ফেললেন। সাহাবী ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, মনটারে বেজার করে ফেললেন। আমার দুইবার গালি দিল, আপনি নবীজি মুস্কি হাসলেন। তৃতীয়বার সে আমার গালি দিল, তখনও হাসলেন, কিন্তু আমি জবাব দেওয়ার সাথে সাথে মুখটা বেজার করে ফেললেন। আমার নবী কয় সাহাবী, যখন সে তোমার গালি দেয় আমি তাকে দেখলাম আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তার আমলনামা থেকে আমলগুলা নিয়ে তোমার আমলনামায় দেয়, আর তোমার পক্ষ থেকে তার জবাব দিয়া দেয়। কিন্তু যখন তুমি তার জবাব দিয়া দিলা, জবাব দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা আর তার আমলনামার নেক তোমার দেয় না, ফেরেশতারা চলে গেছে, শয়তান তোমাদেরকে জড়ায়া ধরে ফেলছে। আমি জানতে চাই রে আমার বাবারা, আমার বন্ধুরা, ও অলিতলার মুসলমানেরা, একজনকে গালি দিলে আপনার কোনো লাভ নাই, লস। একজনকে গালি দিলে আপনার লস। এবার আপনারা বলেন, এই গালির মতো মন্দ কথা, ভাষা কথা আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? মনে রাখবেন, এমন অনেক মানুষ আছে গালি দেয় না, কিন্তু চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালি দেয়, মন্দ কথা বলে, গীবত করে। এগুলা শুনতে তার কাছে বড় ভালো লাগে। আব্বুজির এই ব্যাপারও বড় সতর্ক রহমতের নবী করেছেন। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, কেউ যদি কোনো মানুষের ব্যাপারে গীবত করে, মন্দ কথা বলে, আর কেউ যদি সেই জায়গায় উপস্থিত থাইকা তাদের মন্দ কথা শ্রবণ করে, আর তার কানের মধ্যে দুইটা শাহাদাত আঙ্গুল দিয়া ফেরকা না লাগায়, তাইলে ওই ব্যক্তিটা মরার পরে তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে তার গানটা ঢালাই করে দেওয়া হবে। কেউ গালিগালাজ করে, মন্দ কথা বলে, গান বাজনার আয়োজন করে, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় তাদের গান বাজনা শোনেন, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় গালিগালাজ গুলা শোনেন, একজন আরেকজনের নামে গীবত করে আপনি শোনেন। মনে রাখবেন রে বাবারা, কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। এই স্বভাব বেশি আমার মা বোনদের। আমি আমার মা বোনদেরকে বলবো, এক বাড়ির মহিলা আরেক বাড়িতে ঝগড়া লাগলে কান লাগায় শোনো, এক বাড়ির কথা আরেক বাড়িতে যায় যায় লাগাও। মা বোন মনে রাখবা গো, এটার কারণে তুমি গীবতের শিকার, গীবতের শিকার, গীবতের শিকার। আর এই গীবতের শিকার যদি হইয়া যাও, আল্লাহ তাআলার কাছে তিনটা কষ্টের অধিকারী হইবা। এক নাম্বার, আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে গীবত করে, সেই একটা মানুষকে, জীবিত মানুষকে জবাই করে দিলে, খুন করলে যেই গুনাহ হবে, ছোট্ট একটা গীবত করলে, কারোর নামে বদনাম করলে তার এমন গীবত হবে। দুই নাম্বার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তুমি যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে যে গুনাহ হবে, একটা গীবত করলে তোমার আমলনামার মধ্যে এমন একটা জিনার গুনাহ হবে। তিন নাম্বার আসলো, কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত নিজে কামড়ায় খায়। হাই রে, এই গীবত থেকে আমাদেরকে দূরে সরে আসা লাগবে, গীবত ত্যাগ করা লাগবে। আল্লাহর ওই বাইজিদ বোস্তামি বলে, আমার সে আঘাত করেছে, আমার মারছে, আমি তারে মারি নাই। একজন মারলে আরেকজন জবাব না দিলে তাদের মাঝে সমঝোতাকারী হিসেবে ফেরেশতা আসে, কিন্তু একজন মারলে আরেকজন প্রত্যুত্তর মারলে এই জায়গার মধ্যে সন্ত্রাসবাদ তৈরি হয়। আল্লাহর নবী যে আরেক হাদিসে মুবারাকার মধ্যে কয়, যারা সন্ত্রাসবাদ মানে মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে, আল্লাহর নবী কয় তারা সন্ত্রাস, তারা আমার অন্তর্ভুক্ত নয়। তো নবীর অন্তর্ভুক্ত যদি না হয়, সে তো মুসলমানই না। এই জন্য বাবা, মারামারি কইরো না, কাটাকাটি কইরো না, দ্বন্দ্ব করো না, ফিতনা ফাসাদ করো না। আমি আপনাদের কাছে কি নসিহত করব আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া, তবে চেষ্টা করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। বাইজিদ বোস্তামি বলে, আমি মারি নাই রে, মারি নাই, আমি চলে গেছি আমার বাড়িতে, আমি বড় কষ্ট করে তাহাজ্জুদ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, আমি সবসময় ফজরের নামাজ আদায় কইরা, এশরাকের নামাজ পড়া, আমি ফজরের পরে এশরাক পড়া, দোহারের নামাজ পড়া, তারপর জোহরের আগে অল্প কিছুক্ষণ ঘুমাইতাম। আমি ঘুমানোর সময় হাজার চেষ্টা করতেছি, কিন্তু আমার কোনো ঘুম আসতেছে না। বাইজিদ বোস্তামি কয়, আমার মনে টেনশন, হাই রে, ওই বাইটা যে আমার গতকালকে বাড়ি দিল, না জানি সে তার হাতের মধ্যে ব্যথা পাইছে। বিরিয়ানি ডিজের আন্দো এসে খাওয়ান লাগবো নি। গালি দিলে আমরা উল্টে তার 14 গোষ্ঠীর গালাগাল করি।
আরেকটা অর্ডার দিয়ে খাইবেন, আবার পরে এটাও শেষ হয়েছে না, এখনো গিবত চলতেছে, এবার সিগারেট ধরে ধরে গিবত শুনবেন। শুনবেন, শুনলে ইডালাই করে দিব, উড়ি চলিয়ে দিবেন। কি কষ্ট আছে, কি ওয়াজ দেখেন। আমার মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, আমি ওই দিন এশাকের নামাজ তাসবিহের নামাজ পড়ার পর আমি আর ঘুমাইতে পারি নাই। আমার টেনশন লাগে, এই যে আমারে মারলো, না জানি তার হাতে ব্যথা পাইছিনি। এমন ওলি আর আমরা বাংলাদেশের ভিতরে ফিরে ফিরে দ্বন্দ্ব, এই ফির ওই ফিরে দেখতে পারে না, এই ফির ওই ফিরের বদনাম করে। ফির আমরা রেডিও জিত, আমরা ফির আমরা চিনি না, ফির আমরা বুঝি না। আব্বা জি পীর চিনার জন্য তোমার কাছে আমি আবদার করব, পীর চিনার আগে যে কোনো একজন হক্কানি ব্যক্তির কাছে যায়, আলেমের কাছে যায়, মুরাকাবা মুশাহাদার সিস্টেমে একটু জানার চেষ্টা করো। যদি জানতে পারো তাহলে তুমি তোমার পীরকে বাহির করতে পারবা। পীর এমন ব্যক্তি ইদারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কি কার কথা মনে হবে? আমার মুসলমান ইমানদার, হযরতে বাইজিদ বুস্তামি ওনার একজন সহচর খাদেমরে ডাক দিছে, দাঁড়াও। ডাক দিয়া কয়, তুমি যে আমার সামনে দাঁড়াইলা, তুমি আমারে বলো, আমার সামনে থেকে আমার একটা প্রতিনিধি হয়ে আমার কিছু সামান এক জায়গায় পৌঁছাইতে পারবানি? বলে হুজুর পারবো। অরাজকতা প্রকাশ করতে পারবা না, নারাজতা প্রকাশ করতে পারবা না? হুজুর ঠিক আছে। উনি বলেন, আমি কিছু দেড়হাম তার হাতে দিলাম এবং তারে বললাম, তুমি এইগুলা নিয়া গতকালকে যে আমারে কাঠ দিয়ে বাড়ি দিছে তার কাছে নিয়ে হাদিয়া স্বরূপ প্রচার করতে পারতাম না? কি বলেন? না হুজুর, গতকালকে আপনার এত বড় একটা আঘাত করলো, আমি মনে করছি আপনি আমার আদাস করবেন, আমি তার গর্দান উড়িয়ে দিতাম। হুজুর ডাক দিয়ে কয়, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, তোমারও তার প্রতি রাগ আছে, আমি চাই না মুসলমানের সাথে রাগ থাকুক, গদাব থাকুক, চলো আমার সাথে, তুমি তোমার রাগটা তার সঙ্গে কোলাকুলি করবা, মুয়ানাকা কইরা রাগটা উড়িয়ে দিবা। বলে হুজুর কেন গো? বলে রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়। কষ্ট হয় বাবা, শোনেন একটু মনোযোগ লাগায়া, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, ইবাদত ধ্বংস কইরা দেয়, মন মানসিকতা ধ্বংস কইরা দেয়। এবার ওনাকে নিয়া বাইজিদ বুস্তামি ওই ব্যক্তির সামনে যাইয়া বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, ভাই গতকালকে আপনি আমারে আঘাত করছেন, হাতে ব্যথা পাইছেননি, এই নেন আপনার জন্য কিছু পথ্য নিয়ে আসছি, একটু সামান নিয়ে আসছি, হাদিয়া স্বরূপ আপনার কাছে রাখেন, আপনি যদি কষ্ট পান আমি বাইজিদকে মাফ করে দিয়েন। যেই ব্যক্তি গান বাজনা করতো, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, সে ডাক নিয়ে কয়, এমন মুসলমানের মধ্যে ফকির তো আমি আমার জীবনে দেখি নাই, তুমি বাইজিদকে আমি মারলাম, তুমি আমার উল্টে মারলা না, আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, আমি আফসোস করতেছি তোমারে যে আমি মারলাম, না জানি আমি কোনো বদদোয়ার শিকার হইয়া যায়। এ বাইজিদ, এখন দি তুমি আমার কাছে মাপ চাও, কারণটা কি বলবানি? বলে মাপ চাই একটা কারণে, অন্য কোনো কারণ না, তুমি ব্যথা পাইলে আমার আল্লাহ তাআলা ব্যথা পাবে। বলে কেন? কয় মানুষের মানুষ কষ্ট দিলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কষ্ট পায়, এই জন্য আমি তোমারে কষ্ট দিতে চাই না, তোমারে কষ্ট দিয়া আমার আল্লাহ তাআলারও আমি কষ্ট দিতে চাই না। চিন্তা করছো নিরে ওলি তলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওলি হইয়া একটা মানুষের কাছে কেমনে নত হইয়া গেছে, কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে নত হইতে চাই না, দুনিয়ার জমিনে মাপ চাইতে চাই না, গায়ের মোটামি নিয়ে বাঁচতে পারি, আমরা সমাজে বরত্ব দেখাইতে পারি। বাইজিদ বুস্তামির ওই জীবনী পড়তে যেয়ে দেখলাম ওই গায়ক ব্যক্তি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে লুটে পড়ে গেছে, পাগুলা ধরে ডাক দিয়া কয়, ও বাইজিদ মাপ চাই, আমারে ক্ষমা করে দাও, আমার দুনিয়ার চক্ষু খুলে
খুলে গেছে, অন্তরের কলব খুলে গেছে। আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামির হাতে কালেমা কইরা ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করছে, এলাকার মানুষ সবাই বলে, আমরা সবাই স্বপ্ন দেখলাম ওই ব্যক্তিটা বাইজিদ বুস্তামিকে মারার পর, ওনার হাতে ইসলাম কবুল করার পরে দামি জীবনে যখন কদম রাইখা পদার্পণ করছে, তার মরার পরে সে জান্নাতের আলা মোকামের মধ্যে আছে। আমার বুঝতে দেরি হয় নাই, সোহবতে সালে তোরা সালে কোনার আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, ভালো ব্যক্তির সোহবতে থাকলে আল্লাহ তার জীবন পরিবর্তন কইরা তার জান্নাতি বানায়া দেয়। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমরা যারা এখনো মুরিদ হও নাই, হক্কানি একটা পীরের হাত ধইরা মুরিদ হইয়া যাইবা, বায়াত হইয়া যাইবা। দেখবা গো, এই বায়াতের মাধ্যমে তোমার এখনের জীবনের চাইতে বায়াতের পরের জীবনের দাম বড় বাইরা যাবে। কারণ বায়াত হওয়ার পর ফজর, যোহর, আসর, মাগরিব, এশার পরে ওজিফা পালন করা লাগে, জিকিরের প্রতি মনোযোগ থাকে, আল্লাহর স্মরণ থাকে। দরবারের টুপি মাথায় নিয়ে যখন কোনো মানুষ সুরতে সিরতে ফানা হইয়া যায়, ওই ব্যক্তি ফানা ফিল্লার জগতে থাকে। সুরতে সিরতে ফানা হইলে ফানাফি শায়েকের জগতে পৌঁছায়। ফানাফি শায়েকে থাইকা কোনো মানুষ যদি ওই জায়গা অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি ফানাফির রসুলে চইলা যায়। আর ফানাফির রসুলের জগতে যেই থাকে, সে চোখ বন্ধ করলে আমার মাওলার দিদার পায়া যায়। শুনলে তাহার বর্ণনা আল্লাহ আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হইছে। এই যে আপনাদের লজ্জলিতলা লতিফিয়া দরবার, এই খুশবাস কাদিরিয়া দরবার, বিভিন্ন এলাকার দরবারে মুরিদ, এটা দুবাইয়া সাতপুরের মুরিদ, এখানে মাইজভান্ডারের অনেক মুরিদ আছে, বিভিন্ন দরবারের, বিশেষ করে